আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে। শীত মানেই তো আলাদা একটা আমেজ, আর সেই আমেজে হাঁস রান্নার গ্রান না থাকলে কি চলে? তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের ঘরোয়া স্টাইলে হাঁস রান্নার গল্প। রান্না শুরু করার আগেই আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর চুলা জ্বালিয়ে একটি হাঁড়ি বসালাম। হাঁড়িতে তেল দিলাম, খুব বেশি নয়, কারণ হাঁস রান্না করলে হাঁস থেকে এমনিতেই তেল বের হয়। তেলের মধ্যে একে একে দিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা। হালকা আঁচে মশলাগুলো ভাজতে থাকলাম। তারপর আস্ত মশলা অ্যাড করলাম। তাতে দিলাম লবণ, মরিচ আর হলুদের গুঁড়া। সামান্য একটু পানি দিলাম। তারপর যোগ করলাম আমার হাতে তৈরি করা মাংসের মশলা। মশলাগুলো তেলে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন সেই মশলার ভেতর আমি দিলাম পরিষ্কার করা হাঁস। হাঁস দিয়ে ধৈর্য ধরে ভালোভাবে কষাতে থাকলাম। হাঁস যত বেশি কষানো যায়, স্বাদ তত গভীর হয়। এটাই হাঁস রান্নার আসল রহস্য। কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে দিলাম। বাসায় ছোট বাচ্চা আছে, তাই আলু ছাড়া রান্না অসম্পূর্ণ। হাঁস আর আলু একসাথে আবার কষিয়ে নিলাম, যেন মশলা সব দিকে সমানভাবে লাগে। এখন একটা ছোট টিপস দেই। হাঁস রান্নায় আদা একটু বেশি লাগে, এতে হাঁসের গন্ধ কমে আর স্বাদ দ্বিগুণ হয়। সব কিছু ভালোভাবে কষানো হলে পরিমাণ মতো পানি দিলাম। ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলতেই যে গন্ধটা বের হলো, সেটাই বুঝিয়ে দিল রান্নাটা ঠিক পথে হচ্ছে। রান্নার মাঝপথে আমি আস্ত রসুন দিয়ে দিলাম। তারপর আমি কাঁচামরিচ অ্যাড করলাম। আবার ঢাকনা দিয়ে ধীরে ধীরে রান্না হতে দিলাম। রান্নাটা যখন একদম শেষের দিকে, তখন সামান্য জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। এই ছোট ছোঁয়াতেই হাঁসের স্বাদ হয়ে উঠল একদম রাজকীয়। এখন আমার হাঁস রান্না পুরোপুরি তৈরি। আপনারা ভিডিও দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর চাইলে আপনারাও এভাবে বাড়িতে হাঁস রান্না করে খেতে পারেন। শীতের এই সময় সবাই ভালো থাকবেন।